ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ স্বামী ব্রহ্মানন্দজির স্মৃতি থেকে কিছু কথা। সাধুসঙ্গ বিশেষ দরকার। তাদের দেখলে, তাদের কথা শুনলে মনে একটা ধর্মভাব ও সদ্ভাব জেগে ওঠে এবং মনের সংশয় দূর হয়ে যায়। তাদের পবিত্র জীবন, ভাবময় জীবন দেখে মন যতটা প্রভাবিত হয়, শত বই পড়লেও ততটা হয় না। অধর সেন প্রায় একজন স্কুল সাব ইন্সপেক্টরকে নিয়ে প্রায়ই ঠাকুরের কাছে আসতেন। সেই সঙ্গীটির প্রায়ই ভাব হতো। একদিন ঠাকুরের নিকটে আসার পরেই ঠাকুর সমাধিস্থ হন। তার মুখে এমন হাসি যেন আনন্দ আর ধরে না। তখন অধরবাবু সেই সঙ্গীটিকে বলেছিলেন, তোমাদের ভাব দেখে ভাবের উপরে আমার একটা ঘৃণা হয়েছিল। কেননা তোমাদের ভাব দেখে বোধহয় মনে হতো যে মনের ভিতরে যখন কি একটা যন্ত্রণা রয়েছে। ভগবানের নামে কি যন্ত্রণা থাকে? এর ভিতরে আনন্দ দেখে আমার চোখ ফুটল। এরও ভাব তোমাদেরই মতো দেখলে এখানে আর আসা হতো না। ঠাকুরের কাছে না এলে, তার এই ভাব না দেখলে অধরবাবুর মনের সংশয় কখনোই যেত না। এই হলো সাধু সঙ্গের ফল। ঠাকুর রাত্রে 1-8 ঘন্টার বেশি প্রায়ই ঘুমোতেন না। কখনো সমাধিতে, কখনো সংকীর্তনে, আবার কখনো বা হরিনাম করতে করতেই রাত কাটিয়ে দিতেন। কখনো কখনো দেখেছি 1-1.5 ঘন্টা কাল সমাধিস্থ হয়ে রয়েছেন। সেই অবস্থায় কথা বলার চেষ্টা করেও কথা বলতে পারতেন না। সমাধি থেকে নেমে আসার পরে বলতেন, দেখ, ওই অবস্থায় মনে করি তোদের অনেক কথা বলবো, কিন্তু যেন আমার কথার ঘর বন্ধ হয়ে যায়। সমাধির পরে বিড়বিড় করে কি যেন বলতেন, মনে হতো যেন কারো সঙ্গে কথা বলছেন। শুনেছি পূর্বে প্রায়ই সমাধি অবস্থাতে থাকতেন। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার সমাধিতে মগ্ন হয়ে থাকতেন। কোনো সময় তার শরীরটা যেন কাঠের মতো শক্ত হয়ে যেত। এই অবস্থা থেকে নেমে এলে তার সাধারণ ভাব অতি সহজেই আসত। আবার যখন তিনি গভীর সমাধিতে ডুবে যেতেন, তখন সমাধি থেকে নেমে আসবার পরেই জলে ডোবা মানুষ যেমন হাঁপিয়ে ওঠে, ঠিক সেই রকম হাঁপিয়ে একটা জোর নিঃশ্বাস নিতেন। তারপর ক্রমশ তার বাহ্য জ্ঞান আসত। ভাব সম্বরণের পরেও কিছুক্ষণ যেন মাতালের মতো কথাবার্তা বলতেন। সব বোঝা যেত না। ওই সময়ে আবার কখনো কখনো ছোট ছোট সংকল্প করতেন, শুক্তো খাবো, তামাক খাবো ইত্যাদি আর কি। আবার কখনো কখনো মুখের উপর দিয়ে হাতটা উপর থেকে নিচের দিকে টানতেন। মহারাজ নিজেই প্রশ্ন উত্থাপন করে বললেন, বাহ্যিক সহায়তা বিশেষ কিছু না পেলেও ঠাকুরের দ্রুত আধ্যাত্মিক উন্নতির কারণ তোমরা কি মনে করো? একটু জন্মগত সংস্কার ছাড়া আর বিশেষ কিছুই তো দেখা যায় না। একজন সাধু তাকে রামলালা নামে একটি ধাতু মূর্তি দেন। তিনি সেই মূর্তিটি
যখন গঙ্গায় স্নান করতে যেতেন তখন নিয়ে যেতেন। তখন সেই মূর্তি গঙ্গায় সাঁতার কাটত। এ কথা তিনি নিজে বলেছেন। এই অবস্থায় তোমরা জড় আর চৈতন্যের বিভাগ কি করে করবে? তিনি বলেছিলেন, প্রথম প্রথম তার সাধু হবার বিশেষ কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু এমন একটা ঝড় বয়ে গেল যাতে তার সব ওলট পালট হয়ে গেল। কাশীপুরের বাগানে লীলা সংবরণের কিছু আগে ঠাকুর অনন্তের কী সব ধারণা দিতেন। একদিন আমি, গিরিশবাবু, স্বামীজি, শশী ও নিরঞ্জন এই কয়েকজনা আছি। আমরা তখন ছেলে মানুষ। গিরিশবাবু আমাদের মধ্যে একটু প্রবীণ, আর অত মেধাবী তো। ঠাকুরের মুখে অনন্তের সম্বন্ধে দু চার কথা শুনেই তিনি বললেন, আর না, আর ধারণা হচ্ছে না। উফ, কি সব কথা বলতেন! সুখদেও ডেও পিঁপড়ে, একদানা পেয়েই বিভোর। রাম, কৃষ্ণ প্রভৃতি অবতারেরা সচ্চিদানন্দ গাছে থলো থলো ফলছে। আর এই সমস্ত অনন্তের ভাব। আমরা তখন ছেলে মানুষ, অত ধারণা করতে পারবো কেন? ঠাকুর একদিন বললেন, কালীঘরে ধ্যান করছি, যেন একটা চিক মানে পর্দা উঠে যেতে লাগলো, মায়ার বা অজ্ঞানের। আর একদিন মা আমায় দেখালেন যে কোটি সূর্যের জ্যোতি সামনে, সেই জ্যোতি থেকে আর একটি চিদ ঘন রূপ দেখলাম। আবার খানিক পরে সেটাও জ্যোতিতে মিলিয়ে গেল। নিরাকার যেন সাকার হলো, আবার সাকার যেন নিরাকার হলো। ঠাকুরের কি অমানুষিক ক্ষমতাই না ছিল! সেই সময়ে আমরা ভাবতুম এটা একটা অসাধারণ ক্ষমতা মাত্র, কিন্তু তার স্বরূপ ঠিক বুঝতে পারতুম না। এখন আমরা বুঝি সেটা কি এক অদ্ভুত ক্ষমতা। একদিন আমি তাকে বললুম, মহাশয়, কাম থেকে মুক্ত হতে পারছি না, কি করব? তিনি কতকগুলো শব্দ বিড়বিড় করতে করতে আমার বক্ষস্থল ছুঁয়ে দিলেন। চিরকালের মতো কাম আমার কাছ থেকে দূরীভূত হলো। সেই থেকে তার অস্তিত্বই টের পাইনি। দেখো কি আশ্চর্য ব্যাপার! অনিমাদি বিভূতি আমার নজরে কখনো পড়েনি, কিন্তু লোকচরিত্র তিনি খুব বুঝতে পারতেন। আরও এই ধরনের অনেক অদ্ভুত ব্যাপার আমি নিজে দেখেছি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় স্বামী ব্রহ্মানন্দের জয়। প্রণাম।